তো হয় নাই। পিকআপ গাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে সামনে আসতেছিল। তো ওদের এটা কি বোমা নাকি রাইফেলের গুলি, এটা তো আমরা বুঝতে পারতেছি না। তো সেই কারণে আমরা সামনে থেকে সরে যাই। সরে যাওয়ার পরে পিকআপটা দ্রুত গতিতে নীল রঙের একটা পিকআপ গাড়ি ডাক্তারপট্টি ত্যাগ করে এবং এরা ফায়ার সার্ভিসের মোড় হয়ে সোজা চলে যায়। এইটা অবশ্যই স্বর্ণের দোকান লুট করার উদ্দেশ্যে আসছে এবং ওরা 5টা বোমার বিস্ফোরণ ঘটাইছে। এর আগেও ঝালকাঠিতে কিন্তু এই ডাক্তারপট্টিতে একই সময় স্বর্ণের দোকানে কিন্তু এরকম সাউন্ড গ্রেনেড বলি বা বোমার বিস্ফোরণ বলি বা ককটেল বলি বিস্ফোরণের পর করে কিন্তু তারা এখান থেকে দোকান লুট করেছে। আমি তো দোকানের ভিতরে বসাচ্ছিলাম, পুরো ইফতারির টাইমে ধাপ ধাপ করে মানে শব্দ শুনতেছিলাম, ঠিক আছে। তখন আমি দোকানের ভিতরে বেরোবো কিভাবে, মানে এরকম ভাবে তো কোনোদিন আশা করি না, অ্যাকসেপ্ট করা যায় না। এবং তাড়াতাড়ি রাইড অফ করে আমি দোকান বন্ধ করে বেরোয় মানে ভিতরে এই সাইডে আসছি, এসে দেখি ককটেল মারছে। এদিক থেকে পিকআপ বানাইছে, বোম মারতে মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। আমরা দোকানে বসা ছিলাম এবং আতঙ্কের ভিতরে ছিলাম, বোমা হামলা হয়েছে। ঘটনাটি ঠিক ইফতারের পরপরই, যখন সবাই ইফতার নিয়ে ব্যস্ত, তখন কিছু দুর্বৃত্ত হঠাৎ করে এখানে চলে আসে। হ্যাঁ, কিছু ককটেল জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। তো স্থানীয় জনতা এবং আমাদের সরব উপস্থিতিতে তাৎক্ষণিক তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।